হালকা বাতাসে সবুজ ধানের চারাগাছগুলোর ঢেউ খেলানো দৃশ্য ফুটিয়ে তোলে গ্রামবাংলার অপরূপ সৌন্দর্য। বিলের শাপলাগুলো অপেক্ষায় আছে নিজেকে মেলে ধরার। চলছে ধান শুকানোর প্রস্তুতি। গৃহিণীর পায়ের ছোঁয়ায় ধানগুলোর এমন উথাল পাথাল দৃশ্য এখন আর চোখে পড়ে না। ধানগুলো শুকিয়ে গেলে চলে যাবে মিলে। গাঁওগ্রামের এমন দৃশ্য চোখে পড়বে খুলনার বটিয়াঘাট উপজেলার বিভিন্ন এলাকায়। এই গাজীবাছা নদীর কুল ঘেঁষে গড়ে ওঠা একটি জনপদ বটিয়াঘাটা। খুলনা শহর লাগোয়া হওয়ার কারণে এখানকার বেশিরভাগ গলিগলিতে ছড়িয়ে পড়েছে আধুনিকতার ছোঁয়া। এখানে আছে পাওয়া না পাওয়ার নানা গল্প। বটিয়াঘাটা উপজেলার ইতিহাস বেশ পুরনো। এর নামকরণের পেছনে রয়েছে সুন্দরবনের ঐতিহ্য। 1892 সালে এই এলাকাটি থানা হিসাবে প্রতিষ্ঠিত হয়। তবে এর আগে 1860 সালে এখানে একটি নৌপুলিশ ক্যাম্প ছিল। ধারণা করা হয় খুলনা থেকে কলকাতা স্টিমার যোগে যাওয়ার পথে বটিয়াঘাটায় একটি ঘাট ছিল এবং এটি সুন্দরবন এলাকার অংশ ছিল। সুন্দরবনের বিখ্যাত সুন্দরী কাঠের তৈরি বৈঠার জন্য এই স্থানটি পরিচিত ছিল। এই বৈঠার কারণে স্থানটির নাম বৈঠাঘাটা রাখা হয়েছিল, যা পরবর্তীতে বটিয়াঘাটা হিসাবে পরিচিত হয়। শুরু থেকেই এই বটিয়াঘাটা উপজেলার বেশিরভাগ মানুষ ছিল কৃষিজীবী। তবে এখন শিক্ষিত মানুষের হার বাড়ার কারণে চাকরি জীবনে প্রবেশ করেছেন অনেকেই। তবে এই উপজেলার প্রতিটি গ্রামে এখনও কৃষিজীবীর সংখ্যা উল্লেখযোগ্য। নদী খালগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে অনেকটা সমস্যায় পড়তে হচ্ছে এই কৃষিজীবীদের। বটিয়াঘাটা উপজেলার আশপাশের বেড়িবাঁধগুলো বাদ দিয়ে স্লুইস গেট আরও উঁচু করার পরামর্শ দেন প্রবীণরা। সব মিলে আমরা মনে করি 400 বছর আগে এখানে জনবসতি শুরু হয়েছে এবং তখন জঙ্গলই ছিল। এখনও এখানে পুকুর খুঁজতে গেলে মাটি খনন করলে 2-3 হাত পরেই গাছের গুঁড়ি পাওয়া যায়। তার মানে জিএলটা গ্রাউন্ড লেভেলটা 2-3 হাত নিচেই ছিল। আমাদের এখানে সমস্ত বছরের মতো 2বার বা 3বার বঙ্গোপসাগরে নিম্নচাপ হতো। ছোট ছোট নৌকা আর জাল নিয়ে 3 থেকে 4 জনের এক একটি দল করে জেলেরা নদীতে নেমে পড়েন ইলিশের খোঁজে। এই উপজেলার প্রায় 1,500 জেলে পরিবার ইলিশের উপরে নির্ভরশীল। এখান থেকে ইলিশের খোঁজে জাল নিয়ে নদীতে নামেন বটিয়াঘাটার জেলেরা। তবে দিনভর জাল টানার পরে কেউ লাভবান হয়, আবার কেউ বা ফেরেন খালি হাতে। তবে আগের মতো আর ইলিশ ধরা পড়ে না জেলেদের জালে। শত বছরের পুরনো ঐতিহ্য বহন করে বটিয়াঘাটার এই বাজার। স্থানীয় কৃষি জমিতে চাষ হওয়া সব তাজা সবজি ও মাছ সহ নানা পণ্য বিক্রি করা হয় এ বাজারে। সপ্তাহে প্রতি মঙ্গলবার এই বাজারে বসে হাট। নানা পণ্য কিনতে খুলনাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে হাটে আসেন হাজারো মানুষ। বটিয়াঘাটার সবচেয়ে পুরনো এই বাজারে ঢুকলেই চোখে পড়বে নানা অব্যবস্থাপনার চিত্র। চান্দিনাগুলো ভালো না থাকায় বৃষ্টির সময় সমস্যায় পড়তে হয় দোকানিদের। একই সাথে ড্রেনেজ ব্যবস্থা খারাপ থাকায় জলাবদ্ধতার সমস্যা তো রয়েছেই। উপজেলার মানুষের চিকিৎসার জন্য 50 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল রয়েছে, যেখানে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নেন। বিগত দিনের তুলনায় চিকিৎসার মান ভালো হলেও নানা সংকটে রয়েছে এই হাসপাতালটি। মাত্র 35 শয্যার সরঞ্জাম ও জনবল নিয়ে চলছে হাসপাতালটি। রয়েছে চিকিৎসক সংকট। 50 শয্যা বিশিষ্ট হসপিটালের আমাদের জনবল নাই, আমরা সেবা দিচ্ছি। তারপরে আমাদের কমপ্লিট আমাদের 31 শয্যা বিশিষ্ট জনবল আমাদের এখানে নেই, তারও অর্ধেক আছে মাত্র।
একসময় পটিয়াঘাট উপজেলায় কোনো রাস্তা ছিল না, নৌকায় পাড়ি দিতে হতো বেশিরভাগ জায়গায়। তবে বর্তমানে উপজেলার রাস্তাঘাট অনেকটাই উন্নত হয়েছে। কাজীবাছা নদীর তীর ধরে বানানো রাস্তার সৌন্দর্য উপভোগ করতে আসেন হাজারো মানুষ। সকল দুর্দশা কাটিয়ে আবারও এগিয়ে যাওয়ার প্রত্যাশা এখানকার স্থানীয়দের।